তোমাকে নিয়ে হাজারো মাইল পথ চলা, হাজারো স্মৃতি তৈরি করা। তুমি ছিলে আমার জীবনের এক পথ চলার সঙ্গী। কখনো করো নাই আমার সাথে বেইমানি। আজ পরিস্থিতির কাছে হেরে গিয়ে তোমাকেই করে দিচ্ছি বিক্রি। আসসালামু আলাইকুম। আমার ভাই ব্রাদার আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার শখের বাইক, ছেলেদের ইমোশন যাই বলো। তো আমার বাইক আমি বিক্রি করতে যাচ্ছি, মানে বিক্রি করে দিব, এই জন্য ভিডিওটা বানানো। আগে তোমাদের বাইকটা দেখাই নিই, তারপরে পুরো ডিটেলস তোমাদেরকে বলবো আমি। আমার বাইকের কন্ডিশন একদম নতুন, কোন জায়গায় কি আছে না আছে সব বলে দিব। আর কোনো জায়গায় কোনো ধরনের প্রবলেম নাই। আমার বাইকের ভিতরে এই যে সিট কাভারটা যে দেখতেছো, এটা বিড়ালে এমন করছে। এইটা কিন্তু অরিজিনালটা না, অরিজিনালটা একদম নিচে আছে। এটা আমি পরে এক্সট্রা লাগাই নিয়েছিলাম যাতে বাইকটা আমার সবসময় নতুনই থাকে। তো এটা খুলে ফেললেই নিচে অরিজিনালটা পাওয়া যাবে। এটা আমি মেবি 1500 টাকার মতো লাগাইছিলাম। তারপরে বাইকের আর দাগের ভিতর কোনো জায়গা দাগ, এই যে একটা দাগ আছে, এইটা হচ্ছে স্টিকার, এটা দাগ না, স্টিকারটা উঠে গেছে। এই দুইটা দাগ আছে আমার বাইকে, ওইটা সিটের ওটা দাগ না, সামনে এটা বলা যায় স্টিকারে একটু প্রবলেম। আর আমার বাইকটা মার্কেট প্রাইস এখন কিন্তু চলছে 7,40,000 টাকা। আমি বাইকটা নেওয়ার পরে কি কি করছি এখন এটা দেখাবো তোমাদের আমি। তার আগে বাইকটি স্টার্ট দিই। কত হাজার কিলো চলছে আমার বাইকে, কিন্তু টাচ লক লাগানো আছে। আমি কিন্তু আগে দেখাই দিই, এটা হচ্ছে আমার বাইকে যে টাচ লক যেটা বলে, জিপিএস ট্রেকার যেটা, এটা আমি 45 টাকা দিয়ে লাগাইছিলাম। এটা আমি হচ্ছে আনলক করি নেই, দেখে এরকম আওয়াজ করতেছিল। তো যাই হোক, বাইক কিন্তু এখন অন অবস্থায় আছে। আমার বাইক চলছে হচ্ছে 10,258 কিলোমিটার। আমি নিজে চালাইছি বাইক, কখনো কারো কাছে দেই নাই, শেয়ার করি নাই। তো বাইকের ভিতরে যে মোটর হোল্ডার এইটা লাগানো আছে। তারপরে আমি এইটা যে সামনে দেখে, সামনে যে চোখটা লাফ পারতেছে, এটা আমি এক্সট্রাভাবে মানে যেটা কী বলে ওটা লাগাই নিয়েছিলাম। আমার নিচে যে লাইট হালকা একটু রাতে এটা বোঝা যায় ভালো, ওইটার সেট আপটা এইখান থেকে করা। এই যে সুইচ দিলে এখন জ্বলতেছে, অফ করলে অফ। তারপরে আমি লাগাইছি ফগ লাইটটা দেখাই, এই যে ফগ লাইট আলো জ্বলছে। R15 যথেষ্ট আলো আছে, তারপরেও হাই রোডে ফগ লাইট ছাড়া চলা যায় না। ফগ লাইটটা 25 টাকা লাগাইছিলাম এক্সট্রা। তারপর আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে হরেন, আমি একটু দেখাই। এখন যেটা এটা হচ্ছে অরিজিনাল বাইকের, আর এই দিক থেকে নিচে, এই যে এই দিক থেকে নিচে এইটা দিয়ে চেঞ্জ করলে এটা হচ্ছে যেটা হচ্ছে হরেন, বুঝতেই পারছো। এইটাও আমি 3500 টাকা দিয়ে লাগাইছিলাম। তারপরে ওর অনেক কিছু মোটামুটি যা যা প্রয়োজন পরে লাগাইছিলাম। ও পিছনে যে একটা লাইট, এই লাইটটা আমি পরে লাগাইছি। এই লাইটটা হচ্ছে চারোদিকে ঘুরে আলো দেয়। অরিজিনালটাও আছে, চাইলে অরিজিনালটাও আমি দিয়ে দিব। এক কথায় আর একটা আছে যে পিছনের যেটা আছে, এইটা আমি প্রথমে বাইক কেনার পর পলি করছিলাম। পলি করার কারণে একটু রং উঠে গেছিলো। এটা রং করতে হয় 1500 টাকার মতো লাগবে। আমি করবো আর করা হয় নাই। এ হচ্ছে বাইকের কন্ডিশন। এখন যাবতীয় এক্সট্রা মেবি 30,000 টাকার মতো বাইক কেনার পরেও লাগানো আছে। আর আমার বাইকের পেপার আছে হচ্ছে 10 বছরের। তো এক কথায় আমরা যদি হিসাব করি, এখন বাইকের দাম মার্কেট প্রাইস 7,40,000। 10 বছরের পেপারস করতে আমার লাগছে আরও 30,000 টাকা। 7,70,000 হইলো। আরও এক্সট্রা যাবতীয় জিনিস টিনিস লাগিয়ে আমার 8 লাখ টাকার মতো চলে গেছে বাইকের পিছনে। এখন বাইকে কোনো ধরনের কোনো প্রবলেম নাই। বাইক কেউ যদি নিতে চায় আসবে, দেখবে, চালাইয়া দেখবে, আমি গ্যারান্টি দিব কোনো ধরনের কোনো প্রবলেম বের করতে পারবো না, কোনো প্রবলেম নাই। এখন আমি অনেকের মনে প্রশ্ন, বাইক কেন সেল দিচ্ছি? এক নম্বরে আমি থাকি হচ্ছে বাহিরে, যারা আমার অডিয়েন্স বা ভাই ব্রাদার আছে, তো বাহিরে থাকি, আমি চলে যাব কিছুদিন পরে, এই জন্য বাইক বিক্রি করা। আর একটা প্রবলেম, আমার বাম হাতে একটু এই বাইকে প্রেশার পড়ে প্রবলেম হয়েছে। তো বাইক এখন না চালানো আমার জন্য বেটার হবে, হাত যদি ঠিক রাখতে চাই। তো আমি কিন্তু বাইক ওরকমভাবে ওয়াশও করি নাই। এই দিক দিয়ে ময়লা টয়লা টায়ার মেরে দেখা যাচ্ছে, ওয়াশ করলে একদম জলে। এক কথায় বাইক দেখলে বুঝতে পারবে। তো যারা বাইক চালায়, যারা বাইক বিষয়ে অভিজ্ঞ আছে, তারা দেখেই বুঝতেছে যে 10,000 একটা বাইক, এই বাইক 10,000 কিলো চললে কি হয়।
কিছুই হয় না এই বাইকের। যাই হোক, এখন প্রাইস কেমন রাখবো তো বুঝতে তো পারছেন কেমন প্রাইস হতে পারে যারা বাইক কিনেন বা বেচেন। ধরেন মার্কেট প্রাইস এখন 7,40,000, আর আমি যদি পেপারসের কথাই বলি আরও 30,000 টাকা যুক্ত করেন 7,70,000 হচ্ছে। আরও 30,000 টাকার মতো জিনিস লাগাইছি, শর্টকাটে বললাম আর কি। 8 লক্ষ টাকা অলরেডি আমার বাইকের পিছনে খরচ কমছে কম। আমার বাইকটি যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর প্রাইসটা 6,50,000-এর আশেপাশে হবে, এরকম বাজেট থাকলে নক করবেন, তাছাড়া নক করবেন না। আমি এর আশেপাশে এর নিচে বিক্রি করব না। তো কারো যদি ইচ্ছুক থাকেন, মাত্র 10,000 কিলো চলছে বাইক, বাইকে কোনো প্রবলেম নেই। এক হাতে চালানো বাইক, নিজের বাইক, কখনো বেচার ইচ্ছা ছিল না, এখন বেচে দিতে হচ্ছে। তো যাই হোক, আই হোপ ভিডিওটা ভালো লাগছে। যে যেখান থেকে দেখছেন, আপনাদের ভাই ব্রাদারদের মধ্যে থেকে কেউ যদি নিতে চায় অবশ্যই শেয়ার করে জানাই দিবেন। মাত্র 10,000 কিলো রান করান এক হাতে চালানো বাইক, 10 বছরের কাগজ সহ। আর ভালো কথা, আর একটা কথা যেটা বলি নেই, গাড়ির নাম্বার প্লেট কিন্তু ঢাকার, মিরপুর থেকে করা। তো ঢাকার নাম্বার প্লেট, ঢাকার ভাই ব্রাদাররাই এই বাইকগুলো বেশি ইউজ করে বা কেনায় আগ্রহী হন। তো ঢাকার নাম্বার প্লেট করা কোনো প্রবলেম নাই। যোগাযোগ করার জন্য নাম্বার কিন্তু দিয়ে দিলাম। তো এই নাম্বারে অবশ্যই নক দিবেন। যাদের বাজেট আছে তারাই নক দিবেন। এমনি যারা আমার ভাই ব্রাদার আছে, আমার ফ্যান ফলোয়ার যাই বলেন, তোমরা কথা বলার জন্য SMS দিয়ে বিরক্ত করবে না প্লিজ। তোমরা বাইকটা বিক্রি করাতে হেল্প করো, যেমন তোমরা একটু শেয়ার করতে পারো, বা যে নিতে চাই সেই শুধু নক করবে, তাহলে আমার জন্য সুবিধা হবে, আমি রিপ্লাই দিতে পারবো। আর সবাই যদি এমনি কথা বলার জন্য নক করো, আমি কিন্তু রিপ্লাই দিতে পারবো না। আর যে নাম্বারটা দেওয়া হচ্ছে এই নাম্বারটাও কিন্তু আমার না, আমার সাথে কথা বলতে পারবো না। তো আমার একজন ম্যানেজার বা ফ্রেন্ড যোগাযোগ করবে, যদি ভালো বাজেট থাকে, কথা হয়, তখন সে আমাকে জানাবে। তো যাই হোক, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করতেছি। সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন, ভালো থাকবেন, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।